আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওটা শুধু খালি সামগ্রী সমষ্টির লাগিয়া অন্য মানুষের দেখলে এটা মজা পাইতেন না। তো গতকাল আমরা ইলেকশন রেজাল্ট দিছে, আমরা এমএলএ ইনশাল্লাহ বহুত বহুত বুড়ে পাস করছে, 1 লাখের থেকে বেশি বুড়ে পাস করছে, যেটা নাকি তার বাপেও পাইছে না কোনো দিন সামগ্রী সমষ্টিত। তার বাপের অভিলাকে বলে বেঙ্গালছে, বহুত স্ট্যাটাসও লাগাইছে। হেলে যে রাও হতো না উচ্ছেদের সময় রাও না হওয়ার কারণ রইল এই বিলের মধ্যে যেগুলো লেহাড়ি লেগছে এইটি বলে ভরা পেত না, যে বিলটাই ভরা পেত না, বিল ভরবারই ক্ষমতা নাই, হ্যাঁ প্রতিবাদ করবো কি কইয়া, বুঝছেন বিষয়টা? তাইলে আর হ্যাঁ এরকম একজন জ্ঞানী, এরকম একজন বুদ্ধিমান ব্যক্তি যে নাকি বাপেরও বাইরে হে পুতেরও বাইরে হে, সম্পর্কই বুঝে না। আলহামদুলিল্লাহ এইগুলোর বিষয়ে আমি আলোচনা অতটুকু করতে চাই না, একজনে করছে বিশিষ্ট ব্যারিস্টার ইলিয়াস হোসেন আনসারি। হেইলা কি কইছে, কিভাবে কইছে, এই বিষয়ে আমি আইন করে শুনাইতেছি। এই শুনে শেষ করলে আরও কিছু আলোচনা আছে, সেই শুনে আমি আইন করে শুনুন আলোচনাটা। সকালা লন্ডনে ঘুমে উঠে যখন আসামের নিউজ গুছাইলাম আর যখন রেজাল্ট দেখলাম, দেখে অবাক হয়ে গেলাম। বিশেষ করে আপনার মুসলিম অধ্যুষিত এলাকার মধ্যে ধুবড়ি, গোয়ালপাড়া, মাইনকাসর, বরপেটা, নগাঁও, মরিগাঁও, হুজায়, বরাকবিলি, এইগুলি অঞ্চল যেখানে মুসলিম থাকে, যারা আমরা সরকার বানাবার জন্য ঠিকা নিছিলাম, দুর্ভাগ্য মুসলমানের কারণে একটা পুরা জল জল পটপট হয়ে গেছে যে আমাদের মিনিংলেস, ভিশনলেস, মিশনলেস আপনার রাজনীতি, আমরা রাজনৈতিক হিসেবে অপরিপক্ক। তার দুইটা উদাহরণ আমি দিব। প্রত্যেকটা সমষ্টি হয়েছে এরকম, একটা উদাহরণ হলো সামগ্রী সমষ্টি, আরেকটা উদাহরণ আপনার নয়াগাঁও জেলার সিজনগ্রাম বিধানসভা সমষ্টি। আফসোসের বিষয়, মুসলমান সমাজে যে নাকি 12 সংবিধানে সামগ্রী সমষ্টি যারে জিকাইলাম 1 লাখ ভোটের উপরে, 12 সংবিধান প্রথম পেজ প্রেম বলে পড়তে পারবে না। আপনার আমার মাইনরিটির অধিকার উচ্ছেদ যখন হয়, তার অধিকার সংবিধানে দিছে, মাইনরিটি কি কি অধিকার, সেইগুলি দুটা লাইন পর্যন্ত পড়তে পারবে না। তাকে আমরা 1 লাখের উপরে ভোট দিলাম তার বাপের চেহারা দেখিয়া। শুনলেনি কি সুন্দর করে বুঝে কই দিল, হ্যাঁ সম্মানীয় ব্যারিস্টার ইলিয়াস হোসেন আনসারি সাহেবে। হ্যাঁ তারপরে তামিলনাড়ুর রেজাল্ট হয়েছে, একই দিনে রেজাল্ট হয়েছে। এর কংগ্রেসের লগে অ্যালায়েন্স দেখা একটা পার্টি আছে, নাম হইল টিবিকে। টিবিকে 105টা সিট জয়লাভ করছে, আর 6টা সিটের মধ্যে কংগ্রেস দিয়েছেন, কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করছেন। আলহামদুলিল্লাহ তাকে রেজাল্ট বালাই 0। বাকি 105টা সিট লই হেরা ওহানা বিজয়ী হেলা খুব চিন্তাত পড়ে গেছে গা। হ্যাঁ কীভাবে সরকার গঠন করব, কী করব, যে জন্য সরকার গঠন করলে মিনিমাম 118টা সিটের প্রয়োজন। 118-র মধ্যে 105 পাইছে, 13টা কম পড়তেছে। ওহানা বাকি যে দলগুলো পাশ করছে, ডিএমকে, এডিএমকে, আরও অন্যান্য দল আছে, তো এইটা দলের মধ্যে কোনো একটা দলেই এই বিজয় কুমারের দলের লগে মানে মিল হইতেছে না, অ্যালায়েন্স আইতেছে না। ওহানা সম্মানীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু হেলা সময় দিছে 2 সপ্তাহের ভিতরে তারা সংখ্যাগরিষ্ঠতা দেখানো লাগবে। যদি সংখ্যাগরিষ্ঠতা দেখাবার না পা, 118টা সিট তারা ম্যানেজ করবার না পা, তাইলে 6 মাস রাষ্ট্রপতি শাসন চলব এই তামিলনাড়ু। 6 মাস রাষ্ট্রপতি শাসন চলার পরে পরে আবার ইলেকশন পাতব, পরে যে সংখ্যাগরিষ্ঠতা লাভ করব হেরে সরকার বানানোর সুযোগ দেওয়া হইব। তাহলে এই একটা শিক্ষিত রাজ্যের মধ্যে যদি ইলেকশনের রেজাল্ট এরকম ধরনের হয়, কোনো দলে সরকার করার ক্ষমতা নাই, হ্যাঁ, তাহলে আমরা মুসলমানরা মানে আমরা আসামের মানুষরা, আমরা সামগ্রী সমষ্টির মানুষরা মানে কীরকম জ্ঞানী, কীরকম বুদ্ধিমান, এরকম একজন ব্যক্তির ভোট দেই যে ব্যক্তি নাকি একটা বিল ভরবার ক্ষমতা থাকে না, একজন মানুষের সামনে গিয়ে কথা কইবার বাদ জানে না, হ্যাঁ বাপেরও বাইরে হে পুতেরও বাইরে হে, সম্পর্কই বুঝে না, এরকম একজন ব্যক্তির আমরা ভোট হেরা এমএলএ বানাইছি। আসলে এরা অন্য কিছু না, এটা পরিবারগত বংশগত তারপর একটা ক্ষমতা, মানে হেরা প্রতিনিধিতা এলেগেই করছে, সরকার গঠন করবার লেগে করছে না, করছে এটা লেগেই ধর্ম হইব, মাসে মাসে একটা ধর্ম হইব, হেও হইব, এর বাপেও হইব, এর বাপ হইব এমপি, হে হইব এমএলএ। ইনশাল্লাহ তাকে উপরে আল্লাহ বালাই চলবো, আমরা দোয়া করি খুব বালাই চলুক, আমরা উপরে তুফান জাম হয়ে যা। এটা হেরা কি করবার আছে 2জনে 3জনে, হেরা ধর্ম আটা পাই, হেরা শান্তিতে থাকা, আলহামদুলিল্লাহ আমরা বালা। ঠিক আছে, তাই আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করুন, যে কিন্তু যারা এরে ভোট দিছুন, এরে এমএলএ বানাইছুন, এরা কিন্তু লাইক করিন না যায়, বুঝছেন কথাটা, এরা লাইক করিন না যায়, এখন লাইকের আমার প্রয়োজন নাই। ঠিক আছে, তাই খুদা হাফিজ, আজকের ভিডিও এই পর্যন্তই, টাটা।